হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি। তো খুবই দুর্দান্ত খেতে হয়েছিল। আর যারা এখনও পর্যন্ত ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার ট্রাই করোনি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখো। আশা করি তোমাদের দোকানের থেকেও বেশি ভালো লাগবে। তো দেখো, আমি তো দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হয়েছে। বাইরে কিন্তু একদম পাতলা কোটিং ছিল, আর ভেতরটা তো দেখলেই। তো প্রথমে দেখো, মাছের ফিলেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে লেবুর রস, নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে 15 থেকে 20 মিনিট মতন মাখিয়ে রেখে দেবো। দু পিটি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আমি। তো এবার একটা মশলা করে নেব। এখানে নিয়েছি দেখো আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আছে ধনেপাতা। তো এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করব। তো তার জন্য এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সাদা তেল আর কিছুটা পরিমাণ বিট নুন। তো বিট নুনের ভিডিওটা যখন আমি বিট নুনটা দিয়েছিলাম সেটা নেওয়া হয়নি, আমি বলে দিলাম। তো এবার যে পেস্টটা তৈরি করলাম সেটাকে খুব ভালো করে মাছের দু পিঠে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতন। এবার দেখো, যাতে বাইন্ডিংটা ভালো করে হয়, মানে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে থাকে, তার জন্য কিন্তু আমাদের এখানে দিতে হবে একটু ময়দা। তো মোটামুটি 1 টিস্পুন মতন ময়দা নেবে তোমরা, আর সাথে নেবে একটা ডিম। তো দেখো, এবারেও কিন্তু এই ম্যারিনেশনটা করে আমি মোটামুটি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো এবার এখানে দেখো, আমি ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম, এটা কিন্তু প্যানকো ব্রেড ক্রাম্বস, আর তার সাথে নিয়েছিলাম 3খানা ডিম। তার মধ্যে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এবার দেখো, আমি মাছটাকে ভালো করে ডিমের গোলায় চুবিয়ে নেব, নিয়ে ব্রেড ক্রাম্বে মাখিয়ে নেব। তো মোটামুটি আমাদের এখানে 2খানা কোটিং করতে হবে, যেহেতু এটা ফিশ ফ্রাই হচ্ছে। তো দেখো, এবার ব্রেড ক্রাম্বস ভালো করে মাখিয়ে নেব। তো এরকম করে আমি কিন্তু সবকটাই করে নিয়েছি। লাস্টেরটা তোমাদের আমি দেখাচ্ছি কী করে করলাম, কারণ তখন ক্যামেরা ধরার মতন কেউ ছিল না বলে আমি আর দেখাতে পারিনি। তো দেখো, আমার সবকটা বানানো হয়ে গেছে, এটা হচ্ছে লাস্টেরটা। তো যেটুকু ডিম ছিল, দেখো ভালো করে আমি এবার ডিমের গোলায় চুবিয়ে নিলাম। এবার ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে নেব। তো তোমরা কিন্তু এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করবে। বাজারে আরও একটি ব্রেড ক্রাম্বস পাওয়া যায়, যেটা দেখবে ব্রাউন কালারের হয়, ওটা ব্রেডের সাইডের ভাগটা দিয়ে হয় তৈরি, আর এটা হচ্ছে ব্রেডের সাদা অংশটা দিয়ে। তো এই ব্রেড ক্রাম্বটাই কিন্তু খুব ভালো হয়। তো এটা দিয়েই তোমরা চেষ্টা করবে করার। তো দেখো, একটা কোটিং আমি দিয়ে নিলাম, এবার আর একটা কোটিং নেব। যতটুকু ডিম ছিল পুরোপুরি মাখিয়ে নিলাম। এবার আবারও ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে কিন্তু অবশ্যই তোমরা নুন আর গোলমরিচটা দিতে ভুলবে না, নাহলে কিন্তু নুনটা একদমই বোঝা যাবে না উপরের কোটিংটাতে। তো দেখো, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু শেপ দেওয়ার পালা। দেখো, এইগুলো শুধু আমার কোটিং করা হয়েছে, কিন্তু আমি এখনও শেপ দিইনি। তো চলো এবার দেখে নিই কী করে শেপ দিচ্ছি। তো দেখো, একটা প্লেটের মধ্যে নেবে, নিয়ে ভালো করে ছুরি দিয়ে পাশটা চেপে চেপে নেবে। তো ওপর দিয়েও কিন্তু তোমরা প্রেস করে ধরে রাখবে বাঁ হাতে করে, আর ডান হাতে করে কিন্তু এরকম চাপ দিয়ে সাইডগুলোকে শেপ দিয়ে নেবে। তাতে কিন্তু জিনিসটা দেখতেও খুব সুন্দর হবে, আর খাবার সময় তো পরিবেশন যখন করবে খুব ভালো লাগবে। তো দেখো, আমার প্রায় শেপ দেওয়া কমপ্লিট। তো এরকমভাবে কিন্তু আমি সব কটাকে শেপ দিয়ে নেব। দেখো কত সুন্দর এবার দেখতে লাগছে। এরকম করে আমি তৈরি করে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে জিনিসটা সেট হয়ে যায়। তারপরে শুধু ভাজার পালা। ব্যাস, এবার আমি বার করে নিয়েছি ফ্রিজ থেকে। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব গরম করবে না, মিডিয়াম গরম করে মিডিয়াম রেখেই কিন্তু তোমাদের ভেজে নিতে হবে। মিডিয়াম যদি না রাখো, হাই ফ্লেমে ভাজলে কিন্তু শুধু ওপরের দিকটাই হবে, ভেতরটা কিন্তু একদম ভালো করে হবে না।
দেখো আমি লো ফ্লেমে রেখে এক পিঠটা ভালো করে ভেজে নিয়েছি, বুঝতেই পারছো। আর ওপরটা দেখেছো কেমন ফুলে উঠেছে। তো এবার আর একটা পিঠ উল্টে নিলাম। তো দেখো ওই পিঠটাও যেমন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এই পিঠটাও এরকম করেই ভেজে নেব। তো দেখো আমি একটা প্লেটে নিয়েও নিয়েছি, সাথে নিয়েছিলাম কাসুন্দি আর স্যালাড। আর দেখো আমি ভেঙেও তোমাদের ভিতরটা দেখিয়ে দিলাম। তো এবার শুধু সস দিয়ে খাওয়ার পালা। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও এভাবে খান আর আমাকে জানান কেমন হলো।